আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচকেবি স্পেশাল প্রোগ্রামের ডিসি মেশিনের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো প্রাথমিক অবস্থায় আমরা যদি ডাকটার দিকে লক্ষ্য করি, এখানে বলা আছে a separately excited DC generator when running at 1200 rpm supply 200 ampere at 125 volt to a circuit of constant resistance. What will be the current when the speed is dropped to 1000 rpm and the field current is reduced to 80%? Armature resistance 0.04 ohm and total drop at brushes 2 volt. Ignore saturation and armature reaction. সো আমরা এখানে যদি ভালোভাবে লক্ষ্য করি, এখানে বলা আছে একটা সেপারেট এক্সাইটেড ডিসি জেনারেটর দেওয়া আছে যার স্পিড হচ্ছে 1200 আরপিএম এবং 1200 আরপিএমে সে রান করতেছে এবং সাপ্লাই দিচ্ছে হচ্ছে 200 অ্যাম্পিয়ার 125 ভোল্ট এবং কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স। হোয়াট উইল বি দ্য কারেন্ট হোয়েন দ্য স্পিড ইজ ড্রপ টু 1000 এবং কারেন্টটার মান কত হবে যখন স্পিডটা কমে 1000 আরপিএম হবে। তার মানে আমি ভালোভাবে বুঝতে পারছি যে এখানে কারেন্টের দুইটা মান আছে, একটা হচ্ছে 1200 আরপিএমে একটা কারেন্টের মান বের হবে, কারণ 1000 আরপিএমে দিলে এটা কত হবে এটা বের করতে বলা হয়েছে। এবং এক্ষেত্রে ফিল্ড কারেন্ট রিডিউস হয়ে গেছে 80%, মানে কমে 80% হয়ে গেছে। তো আমরা যদি বের করতে চাই, প্রথমে আমরা কী কী দেওয়া আছে এটা যদি লক্ষ্য করি, তাহলে টার্মিনাল ভোল্টেজ যেটা ডাকে উল্লেখ ছিল 125 ভোল্ট এবং লুড কারেন্ট 200 অ্যাম্পিয়ার, স্পিড দুইটা আছে 1200 আর একটা হচ্ছে 1000। এখন সেপারেটলি এক্সাইটেড, যেহেতু সেপারেটলি এক্সাইটেড তাই এটার সার্কিটটা ঠিক এরকমই হয়, বা আপনি আপনার মতো মেনে যদি ধরে নেন, তাহলে আমরা যতটুকু জানি সেপারেটলি এক্সাইটেড মূল বিষয়টা হচ্ছে ফিল্ড এবং আর্মেচার দুইটা আলাদা আলাদা থাকে। এটাই হচ্ছে সেপারেটলি জেনারেটরের মূল ডায়াগ্রামের বিশেষত্ব। তাহলে এখন আমাদের বের করতে যেতে বলেছে I2 কারেন্ট। তাহলে আমাকে প্রথমে আমি একটু বুঝিয়ে নিই যে আমাকে IA1 মানে দেখুন EG1 যদি বের করতে হয় তাহলে আমাকে টার্মিনাল ভোল্টেজ লাগছে, আর্মেচার কারেন্ট এবং রেজিস্ট্যান্স লাগছে। তার মানে আমাকে IA2 যদি বের করতে হয়, IA1 তো দেওয়াই আছে মান, কিন্তু IA2 এর মানটা যেহেতু দেওয়া, তাহলে আমাকে কী কী লাগবে? টার্মিনাল ভোল্টেজের মান লাগবে, আর্মেচার রেজিস্ট্যান্সের মান লাগবে। তো এই ক্ষেত্রে আমার যেহেতু IA2 এর টার্মিনাল ভোল্টেজের মান দেওয়া নেই, সেটাকে আমাকে বের করে নিতে হবে। তো এই প্রসেসটা কীভাবে করা হয়েছে সেটা আজকে আমরা দেখব। প্রথমে আমরা যেহেতু এখানে এগুলোর মান দেওয়া আছে, তার মানে RL এর মান দেওয়া নেই। এখানে কী কী মান দেওয়া আছে দেখি। আর্মেচার রেজিস্ট্যান্স মানে R এর মান দেওয়া আছে 0.04, তাহলে RL এর মান মানে লুড কারেন্টের মান দেওয়া নেই, সেটাকে বের করে নেব। RL VT/IL মানে টার্মিনাল ভোল্টেজ 125 আর লোড কারেন্ট হচ্ছে 200, তাহলে বের হয়ে গেল RL এর মান। এখন আমরা কি করব, প্রথম শাখার মানে 1200 আরপিএমে যে ভোল্টেজটা আমার বের হয় সেটা বের করব। EG1 VT প্লাস I1 RL। তাহলে বিটি টার্মিনাল ভোল্টেজের মান দেওয়াই আছে 125, আর্মেচার কারেন্টের মান আমরা দেখেছি 200 ছিল, আর এ মান 0.04, ক্যালকুলেশন করলে আসে 133। এখন আমরা জানি যে প্রথম যে স্পিডটা ছিল এটা 1200 আরপিএমের এবং দ্বিতীয় স্পিডটা ছিল 1000 আরপিএমের। আর ফিল্ড কারেন্ট যেহেতু 80% কমে গিয়েছিল, তাহলে IF2 মানে দ্বিতীয় ফিল্ড কারেন্টের মান হবে 0.8 IF1, মানে 1000 আরপিএমের মানটা এরকম হবে। কেন হবে? যেহেতু ফিল্ড কারেন্ট 80% কমে যায়, তাই 80% ইকুয়াল টু 0.8 ইন্টু IF1, এটা গুণ করলেই কিন্তু আমি IF2 এর মানটা বের করতে পারবো, সেটাই এখানে বলা আছে। তো এখন যদি আমার মূল উদ্দেশ্যটাই আমি প্রথমে বলেছি, যেহেতু আমাকে টার্মিনাল ভোল্টেজের মানটা বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে টার্গেট করে অঙ্কটা করতে হবে, মানে ইজির মানটা বের করতে হবে। কেন বের করতে বলতেছি, নাও EG1 বাই EG2 N1 IF1 বাই N2 IF2। আমরা যারা মানে জেনারেটর ম্যাথ করি, এই সূত্রগুলো আমাদের প্রাথমিকভাবে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে EG1 এর মান কত আমরা বের করেছি 133 ভোল্ট, EG2 এর মানটা আমাকে বের করতে হবে।
তো ইজি টুর মান বের করতে হলে আমাকে N1 এর মান তো 1200 আর N2 এর মান 1000, যেটা ডাকে উল্লেখ আছে। IF1 এর মান আর IF2 এর মান, এটাকে ক্যালকুলেশন করার পরে যেটা আসবে সেটা হচ্ছে 88.67। তাহলে ইজির মান আমি জানি। এখন ইজি টুর সূত্র কি? এর সূত্র যেটা BT প্লাস IARA। তাহলে BT আমার উদ্দেশ্য হচ্ছে IA2 বের করা, মানে I2 শাখার কারেন্টের মান বের করা। সেই ক্ষেত্রে ইজি টুর মান বসিয়ে দেব। I2 থাকবে একটু, মানে টার্মিনাল বের করতে হলে আমাকে কী করতে হবে? টার্মিনাল বের করতে হলে আর্মেচার কারেন্টের সাথে রুট কারেন্ট গুণ করতে হবে। একইভাবে আর্মেচার কারেন্টের সাথে আর্মেচার রেজিস্ট্যান্স গুণ করতে হবে। তাহলে I2 = 0.65 RL প্লাস I2 প্লাস 0.04 RA। তো এই যে এখানের বিষয়টা যে টার্মিনাল ভোল্টেজ মানে কি? লোড কারেন্ট এবং লোড রেজিস্ট্যান্স। আমি এখন সার্কিটটা দিকে লক্ষ্য করে দিলে বোঝা যাবে। যেহেতু সেপারেটলি এক্সাইটেড ডিজাইন অনুযায়ী IA লোড কারেন্ট হিসেবেই থাকে, মানে IA = IL একই কথা। তাহলে সেই ক্ষেত্রে আমি এটা লিখতেই পারি IA2 × RL, মানে IA2 IL একই শাখার কারেন্ট, তো সেক্ষেত্রে আমার একই মান হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার এই মানটা বের হয়ে যাবে 133.33 অ্যাম্পিয়ার। ধন্যবাদ সকলকে।